ঠিক হয়েছে, আপদ বিদেয় হয়েছে, ভালো হয়েছে। আরে বাবলু, এত কষ্ট পাস না রে তুই। দেখ, হয়তো এটাই হওয়ার ছিল। একদম ঠিক বলেছো কাকিমণি, এটাই হওয়ার ছিল। আমাকে নিজের সিংহাসন ফিরে পেতে আরশিকে সরিয়ে দিতেই হতো, আমি সেটাই করেছি। কিন্তু সাক্ষ্যতা আমার কি মনে হয় জানো তো, বজরংবলী যতক্ষণ আরশির সাথে আছে না, আরশির কোনো ক্ষতি হতে পারে না। আরশি ঠিক ফিরে আসবে, দেখো ঠিক ফিরে আসবে। তোমার কথাই যেন সত্যি হয় সায়ন্তনী। কি বললে? সরি 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 মধুমণি, আসলে তোমাদের দুজনকে একরকম দেখতে তো, তাই মাঝে মাঝে গুলিয়ে যায়। আশিকে খুঁজে পাওয়া আমার হাতে নেই, আমার পক্ষে সম্ভব না। সবকিছু ভেবে আর লাভ নেই। সাক্ষ্যদা, তুমি এভাবে বললে কি করে হবে? তুমি এভাবে হাল ছেড়ো না, বোনকে কি করে খুঁজে পাবো? প্লিজ সাক্ষ্যদা, কিছু একটা করো। চল না, একবার পুলিশকে গিয়ে খবর দে। কাকুই, তুমি বুঝতে পারছো না, পুলিশ কিছু করতে পারবে না এখন আর। সেটা আমি ভালো করে বুঝে গেছি। এই সব কিছু ভুলে গিয়ে আমি আবার আমার নর্মাল লাইফে ফিরে যেতে চাই। যাকে মধুবনী, তোমার তো কিছুদিন আগে জন্মদিন গেল, আর আমি তো এর আগে তোমাকে কিছু দিইনি। তাই মুম্বাই যখন গেলামই আমি ভাবলাম তোমার জন্য একটা কোনো স্পেশাল গিফট নিয়ে আসি। মাই গড, কার মুখ থেকে উঠেছিলাম আজ? সাক্ষ্য আমার জন্য গিফট নিয়ে এসেছে। কোনো দামি জুয়েলারি হবে নিশ্চয়ই, কিন্তু না, বেশি এক্সাইটমেন্ট দেখালে হবে না, কেসকে যেতে পারি। সাক্ষ্যদা, এই মুহূর্তে আবার এসবের কি দরকার ছিল? কি গিফট রে বাবলু? আসছে। কই নিয়ে এসো তোমরা।